জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু ভুলতে শেখায় না। আমি তোমাকে ভালোবাসি, বাহ কি দারুণ উদ্ধৃতি। বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো এক লাইন আবৃত্তি। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, স্বার্থ ফুরালে কেউ নেই। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ তাকে সহ্য করতে পারে না। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা। জীবনটা বড়ই অদ্ভুত। যত বেশি সুখের আশা করবেন তত বেশি কষ্ট পাবেন। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়েই শেষ হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, হাজারবার ঝগড়া হলেও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা বলে না। বড় বড় বিজ্ঞানীরা সব যন্ত্র আবিষ্কার করতে পারলেও মানুষ চেনার যন্ত্রটা এখনো আবিষ্কার করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা। একবার কারোর কাছে অবহেলিত হলে তাকে আর পুনরায় বিরক্ত করো না। বেঈমান কখনো কিছুই মনে রাখে না, আর স্বার্থপর কখনো ভালোবাসার মূল্য বোঝে না। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অঙ্গীকার, আর একজন চরিত্রবান স্বামী একজন স্ত্রীর অহংকার। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। বর্তমানে আমাদের বাস্তবতা হলো, রাজপ্রাসাদের মতো বাড়ি আছে অথচ পরিবার ছোট। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু পান খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে, এটা আমি ভুল করছি, আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি তোমার অবহেলার মাঝে হারিয়ে গেছি। শুধু চাইলেই কি আর হয়? কিছু জিনিস কপালেও থাকতে হয়। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না, প্রেমে পড়ে প্রেমিকার হাসিতে, গালের টোলে আর চোখের জলে। জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদাবে।
যার মনটা সুন্দর তার ভাগ্যটা খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখতে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। সন্তানকে বড় করতে হলে অর্থের চেয়ে বেশি দরকার পরিবেশের। যেখানে যাকে যতটুকু মূল্য দেওয়া উচিত সেখানে তাকে ততটুকুই দাও। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়বে না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে সম্পর্ক রাখবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। জীবনে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। যেসব ঘরে কেবলমাত্র মাথা দিয়ে চিন্তাভাবনা করা হয় সেখানে সমস্ত সম্পর্ক হেরে যায়। মা ও স্ত্রী দুইজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে আর একজন তোমার জন্য দুনিয়ার সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। 10 নারীকে নাচিয়ে নিয়ে বেড়ানোতে কোনো পুরুষত্ব নেই। আসল পুরুষত্ব তো সেই যে এক নারীতে আসক্ত থাকে। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। টাকা পয়সা না থাকলেই মানুষ গরিব হয় না। গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল।